বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর লড়াইয়ে ফিরেছে বোলাররা। টাইগারদের প্রথম ইনিংস থেমেছে 64 রানে। শরীফুলের 6 উইকেট শিকারের প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ 8 উইকেটে 165 রান। লিড আছে এখানে 101 রানের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মিচেল স্টার্কের প্রথম বলেই গাড়িতে ক্যাচ দিয়ে আউট হন সাদমান ইসলাম। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান তানজিদ তামিমকে। ঠিক তার পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন শান্ত। প্রথম 3 ব্যাটারি 0 রানে আউট হলে চাপে পড়া দলকে টেনে নিয়ে যান মুশফিকুর রহিম, এবং তারপরও কিন্তু মমিনুল হকও কিন্তু ক্রিজে থাকতে পারেনি, তাকেও ফেরান স্টার্ক। দলীয় 12 রানে লিটন আউট হলে ফাইফার পূর্ণ হয় স্টার্কের। এরপর 42 বলে 5 রান করে পেট কামিন্সের বলে বোল্ড হন মুশফিক। শেষ উইকেট জুড়তে শরীফুল এবং তাইজুল কিছুটা ব্যাট চালিয়ে খেললেও 64 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে দলীয় 22 রানে তাসকিনের বলে ফেরেন ম্যাট ব্রেন্টস। এর কিছু পরেই শরীফুলের 1 ওভারে আউট হন মানুষ লাবুশেইন এবং ট্রাভিস হেড। তবে পিচে টিকে যান স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন, কিন্তু স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে 77 রানেই সেই জুটি ভাঙেন শরীফুল। পরে আরও 3 উইকেট তুলে নেন শরীফুল। কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দর্শক, অস্ট্রেলিয়া আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমনের সাথে যুক্ত হতে চাই। এবং প্রথম দিনের খেলা শেষ হলো, এখন 101 রানের লিডে আছে অস্ট্রেলিয়া, আছে হারতে 2 উইকেট। পরের দিনে কি পরিস্থিতি হতে পারে? দুটো উইকেট আছে রঞ্জু, এবং বাংলাদেশ দল আসলে গেমটা কিন্তু শেষ করেনি। গেম অন, অর্থাৎ যেখানে বাংলাদেশের পেসাররা এখন পর্যন্ত ম্যাচে রেখেছে যদিও 101 রানের লিড, সেটা অনেক বড় সংগ্রহ। তারপরও বাংলাদেশ দল শেষ সেশনে, আমি যখন লাইভটা শুরু করছিলাম আমার মুখেও যে স্মিত হাসি, বাংলাদেশের যে গুটি কয়েক সমর্থক সব মিলিয়ে 102 সমর্থক এসেছে, তাদের মুখেও হাসিটা ফিরিয়েছে বাংলাদেশের বোলাররা। আলাদা করে বললে শরীফুলের কথা বলতে হয়। টেস্টে প্রথমবারের মতো তিনি 5 পেয়েছেন, 5 উইকেট, এবং এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের সেরা বোলিং ফিগার। এর আগের ম্যাচও হাসান 6 উইকেট নিয়েছিলেন, তবে রানের হিসেবে এটাই সেরা বোলিং ফিগার। শরীফুলের সামনে সুযোগ আছে, সেটা 6টা তো হয়েছেই, 8টা পর্যন্ত করা, অর্থাৎ যে 2টো উইকেট আছে সে 2টো গলার কাটা যদি তুলে ফেলতে পারে এবং লিডটাকে যত কম, যদি 120 রানের মধ্যেও যদি লিডটাকে ধরে রাখতে পারে, তাহলেও হয়তো বা কে জানে, ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তা খেলা, তবে কাজটা মোটেও সহজ নয়। প্রচণ্ড বাতাস রয়েছে, প্রচণ্ড শীত। আজকে সারাদিন খুব রোদ ছিল, কিন্তু রোদ থাকলে কি হবে, বাতাস কখনোই কমেনি এবং শীতের তীব্রতাও কিন্তু কখনোই কমেনি। তবে বাংলাদেশ দলের একটা বিষয় একটু বলতে হবে যে বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছে, নিশ্চয়ই দ্বিতীয় ইনিংসে সেভাবে ব্যাট করলে কোনোভাবেই চলবে না। এবং ম্যাকাইয়ের এই উইকেটে কিন্তু বাঁহাতি পেসার একটু বরাবর, যেহেতু বাতাসটা উত্তর থেকে দক্ষিণ বরাবর এখানে বয়, খুবই অদ্ভুত, একেবারে গ্রেট ব্যারিয়ার রিফের একেবারে কোলঘেঁষে স্টেডিয়াম, সেক্ষেত্রে কিন্তু বাঁহাতি পেসাররা আলাদা একটা সুবিধা পায়। মিচেল স্টার্ক বাঁহাতি পেসার, তিনি 6টা উইকেট পেয়েছেন। শরীফুল তিনিও বাঁহাতি পেসার, 6টা উইকেট পেয়েছে। তবে শরীফুল কিছুক্ষণ আগে প্রেস মিটে এসেছিলেন, তিনি বলছেন দলের আত্মবিশ্বাস আছে, অন্তত তাদেরকে অল আউট করে দ্রুতই বাংলাদেশ 150 রানও যদি লিড নিতে পারে, ইন্টারেস্টিং কিছু হলেও হতে পারে। এবং অস্ট্রেলিয়া কিন্তু যেভাবে খেলেছে, অস্ট্রেলিয়াও কিন্তু তারা হ্যাপি নেই, অর্থাৎ বাংলাদেশ কিন্তু হারার আগে হেরে যায় না। শান্ত দলের বোধহয় এটাই সবচেয়ে ইতিবাচক দিক, যে হারার আগেই হেরে যায় না। নিশ্চয়ই আপনার মনে আছে পাকিস্তানের বিপক্ষে মিরপুরেও এমন একটা সিচুয়েশন ছিল, এর আগে রাওয়ালপিন্ডিতে এমন একটা সিচুয়েশন ছিল, সেখান থেকে বাংলাদেশ বাউন্স ব্যাক করেছে এবং সে ম্যাচ দুটোই কিন্তু জিতেছে। দেখার বিষয়, অস্ট্রেলিয়া তার চাইতে অনেক বেশি প্রফেশনাল দল, টেস্ট সাইকেলে 1 নম্বর দল, টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল, নিশ্চয়ই অতটা সহজ হবে না। তবে বাংলাদেশ দল গেমে আছে, ভালোভাবে নেই। অস্ট্রেলিয়া প্রথম দিন শেষেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে, তবে বিষয়টা এমন নয় যে বাংলাদেশ গেম থেকে ছিটকে গেছে খুব দ্রুত। আসলে বাকি যে 2টো ব্যাটার, সে 2টো ব্যাটারকে তুলে নিতে হবে এবং বাংলাদেশের যে ব্যাটার তাদের মূলত দায়িত্বটা নিতে হবে, যেটা টাইগার ব্যাটাররা করেছিল ডারউইনে অন্তত প্রথম ইনিংসে। দেখার বিষয়, আসলে আগামীকাল সকালে হয়তো বা ম্যাচের গতিপথ প্রথম সেশনে নির্ধারণ হয়ে যাবে। এই ছিল আমার কাছে কুইন্সল্যান্ড থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের সবশেষ আপডেট। রিমন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মতো আমরাও চাই যে নতুন যে 2 উইকেট আছে আগামীকালকে নতুন সেশনেই এই 2 উইকেটের পতন হবে এবং লিডটা খুব কম হবে এবং বাংলাদেশ একটু সুবিধাজনক অবস্থানে ফিরে যাবে আগামীকালকে।